কানে আওয়াজ আসতে লাগলো, আমেনা তোমার আব্দুল্লাহ চলে গেল, তোমার আব্দুল্লাহকে আর ফিরিয়ে বাড়িতে পাবা না। নূরের অবস্থায় মা আমেনার পেছানিতে আল্লাহ সিস্টেম অনুযায়ী পেটের মধ্যে ধারণ করিয়েছেন। 1 মাস হয়ে গেল, ঋতু বন্ধ হলো না। 1 মাস হয়ে গেল। হযরত আদম আলাইহিস সালাম আওয়াজ দিয়ে বলেন, আমেনা তোমার জন্য খুশির খবর, তোমার গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন নূর নবী মুস্তাফার আবির্ভাব ঘটিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমার পেটের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 1 মাস হলো। আব্দুল মুত্তালিবকে বলেন, আব্বা জান আমি এই রব আওয়াজ পেলাম, আব্বা ব্যাপারখানা কি? বলে, বেটি আমেনা তোমার স্বপ্নের খবর বাইরে বলিও না, তুমি ভয়ভীতি করিও না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমার ভিতরে একটা নিয়ামত দান করেছেন, তাওরাতের ভাষার কথা বলছি। ও বেটি আমেনা ভয়ের কোনো কারণ নাই। 1 মাস হয়ে গেল, 2 মাস। এ বিরাদারি হযরত নূহ আলাইহিস সালাম আওয়াজ দিয়ে বলেন, আমেনা তোমার জন্য খুশির খবর, তুমি শেষ নবীর মা হতে চলেছ, শেষ রাসূলের মা হতে চলেছ। আব্দুল মুত্তালিবকে বললেন, আব্বা জান আমি আওয়াজ পেয়েছি, বেটি কাউরে বলিও না। এ বিরাদারি এবার 3 মাস হয়ে গেল, বমি বমি ভাব হয়নি, আল্লাহু আকবার, টক মিষ্টি খাওয়ার ইচ্ছা হয়নি। হযরত আমেনার শরীর মোবারক থেকে যেন জান্নাতি খুশবু বেরোতো, যে আমেনার গর্ভে জান্নাতি সর্দারকে আল্লাহ রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। মোহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা, আমেনা মায়ের তুমি ওগো নয়নেরই তারা। ও বিরাদার জান্নাতের সর্দার আমেনার পেটে এবার শরীর থেকে জান্নাতি খুশবু বেরোয়। হযরত আমেনার পেটে 3 মাস। আরো ইব্রাহিম আলাইহিস সালাম অন্য নবী আওয়াজ দিয়ে বলেছিলেন, আমেনা তোমার গর্ভে আল্লাহ নূর নবী মুস্তাফার আবির্ভাব ঘটিয়েছেন। এ বিরাদারি এবার 3 মাস হলো। এবার দেশে কাহাতশালী অভাব আসতে লাগলো। আব্দুল মুত্তালিবের ছেলেরা বলে, আব্বা জান, আব্বা গো দেশে অভাব আসছে, আব্বা কাহাতশালী আসছে, আব্বা আমরা যাব সিরিয়া ব্যবসার জন্য। ও আব্বা জান ব্যবসার জন্য যাব। আব্দুল মুত্তালিব বলেন, বেটারা যাও ব্যবসার জন্য যাবা, সিরিয়া যাও। বলে, আব্বা একটা কথার আবেদন। বলে, বলো বেটারা কি ব্যাপার? বলে, আব্বা জান এ কঠিন সময় আমাদের ভাই আব্দুল্লাহকে দেন, আমরা আব্দুল্লাহকে নিয়ে যাব ব্যবসার জন্য। সেই সময় আব্দুল্লাহর বয়স 25 বছর। 25 বছরের সুন্দর যুবক বিরাদার আব্দুল্লাহকে দেন। আব্দুল মুত্তালিব বলেন, বেটারা তোমরা যাও, আমার বেটা আব্দুল্লাহকে নিয়ে যেও না, আমি আব্দুল্লাহকে এক সময় ছেড়ে থাকতে পারি না, আমাকে ভালো লাগবে না, বেটারা যাও। আব্বা জান জানি, তবে আমরা আব্দুল্লাহকে যে কোনো কাজে নিয়ে গেছি, আল্লাহ ওই কাজে আমাদের অনেক বরকত দিয়েছেন। আব্বা আগো আমাদের ভাই আব্দুল্লাহকে দেন, ব্যবসায় নিয়ে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্বা আপনার ছেলেরা উনাদের ভাইকে নিয়ে যাবে, ওদের ব্যাপার। আপনার ছেলেকে আপনি পাঠাবেন, আপনার ব্যাপার। আব্বা জান আমার তরফতে কোনো অসুবিধা রইল না, আমার তরফতে হুকুম আছে। আব্দুল্লাহর জন্য মাল মাতা সব জমা করে এবার ভাইদের সাথে ব্যবসার জন্য সাজিয়ে পাঠিয়ে দিচ্ছেন। উটের ওপরে সব সবার হয়ে গেলেন।
উটের উপরে সওয়ার হয়েছেন, এবার বেরিয়েছেন বাড়ি থেকে। ভাইজান আমার, বাড়ি থেকে সবাই এক জায়গায় হয়েছেন, এবার বেরিয়ে যাচ্ছেন। এবার আমেনা আরো মেয়েরা বাড়ির বাইরে, এবার হাত দেখাচ্ছেন। ভাইরা আমার, আব্দুল্লাহ হাতের ইশারা করছেন, আমেনাও হাতের ইশারা দেওয়াচ্ছেন। এ বিরাদার, উট যেন আগে দিকে চলছে, আব্দুল্লাহ উটের ওপর থেকে পেছন দিকে দেখছেন, হাতের ইশারা হচ্ছিল। এবার পাহাড়ের আড়াল হয়ে গেল কাফেলা, আর যেন এরা দেখতে পায় না। আমেনা আর স্বামী আব্দুল্লাহকে দেখতে পাচ্ছেন না, আমেনার চোখে দেখতে পাচ্ছেন না গো। আমেনার কানে আওয়াজ আসতে লাগলো, আমেনা তোমার আব্দুল্লাহ চলে গেল, তোমার আব্দুল্লাহকে আর ফিরিয়ে বাড়িতে পাবা না। মায়েরা, স্বামী কত বড় আল্লাহর দুনিয়ায় নিয়ামত। যে মেয়েদের স্বামী নেই ওদেরকে জিজ্ঞেস করবেন দুনিয়ায় স্বামী কত বড় নিয়ামত। আমেনা আর কানে আওয়াজ আসতে লাগলো, আমেনা তোমার আব্দুল্লাহ চলে গেল, তোমার আব্দুল্লাহকে আর বাড়িতে ফিরিয়ে পাবা না। আমেনা চমকে উঠে চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। উম্মে আইমান, সুফিয়া এরা বলে কাঁদছো কেন? কোনো কথা বললেন না, ঘরে নিয়ে যাওয়া হলো, বসে কাঁদছে। আব্দুল মোতালেবকে ডাকা হলো, শ্বশুর আব্দুল মোতালেব গেলেন। মা আমেনা আচ্ছা কেন? আমার ছেলেরা তো গেছে আব্দুল্লাহর সাথে ব্যবসায়, আমার ছেলেরা তো সাথে আছে, কাঁদিও না। আব্বা, আমার কানে এইরকম আওয়াজ আসলো। কিরকম আওয়াজ? আমেনা বলে, আমেনা তোমার আব্দুল্লাহ চলে গেল, তোমার আব্দুল্লাহকে আর বাড়িতে ফিরিয়া পাবা না। এই আওয়াজ কেন পেলাম আব্বা? বেটি, কোনো হাওয়া বাতাসের ব্যাপার হতে পারে, ধৈর্য ধারণ করো বেটি, আল্লাহ বড় নিয়ামত দিয়েছেন তোমার গর্ভের মধ্যে, কোনো হাওয়া বাতাসের ব্যাপার হবে, তোমাকে ভয় দেখানোর জন্য কোনো ঘটনা ঘটতে পারে, হতে পারে। চুপিয়ে নিলেন বৌমাকে। সুফিয়া উম্মে আইমানকে বললেন, তোমরা পার্শ্বে সব সময় থাকো। ইনারা থাকলেন। আরে কাফেলা চলতে চলতে পৌঁছে গেছে হাবশের পথে বানু আদি ইবনে নাজ্জার। বানু আদি ইবনে নাজ্জার বলে একটা শহর, ওই শহরের গিয়ে পার্শ্বে ওট গুলাকে গাছের ছায়ায় এবার রেখে দিয়ে, খাবার দিয়ে, নিজেরা এবার সব জিনিসপত্রকে রেখে খাওয়া দাওয়া করে আরাম করতেছিল। আরাম করতেছিলেন ভাইরা আমার। এবার আরাম হয়ে গেল, এবার বেরিয়ে যাবেন আগে দিকে। এবার আব্দুল্লাহ যেন ছটফট করছেন, কাঁদছেন। আব্দুল্লাহকে বলেন, ভাইরা আব্দুল্লাহ তুমি কেন কাঁদছো, কেন তুমি ছটফট করছো? ভাইরা গো, আমার পেটে যেন কঠিন যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা। এবার ভাইরা ঝাড়ফুঁক করতে লাগলো, কোবরা জেনে ওষুধ পত্রের ব্যবস্থা করতে লাগলো। আর আগে দিকে যাওয়া বন্ধ হয়ে গেল। এ বেরাদার, একদিন গেল, দুদিন গেল, 3 দিন, কোন সময় ব্যথা বেশি হচ্ছে, কোন সময় যেন করছে, তবে চিকিৎসা চলছে, ঝাড়ফুঁক হচ্ছে। ভাইজানেরা আমার, ও অবস্থায় এবার কয়েকদিন কাটলো ওই বানু আদি ইবনে নাজ্জার শহরে। এবার মাল মাথা বেচা কিনা শুরু করে দিল, আল্লাহু আকবার, ব্যবসা শুরু করে দিল। সিরিয়ার যাওয়া মনে হয় হবে না। এ বিরাদার,
এবার 15 দিন পেরিয়ে গেল, 16 দিন গেল, 17 দিন। এবার একটা কাফেলা মক্কায় আসছিল। ওই কাফেলাকে আব্দুল মোতালেবের ছেলেরা বলে, ও গো কাবার মোতালিব, ওই আব্দুল মোতালেবকে বলে দিও তার কনিষ্ঠ পুত্র আব্দুল্লাহ বানু আদি ইবনে নাজ্জার শহরে অসুস্থতায় আছে। এ বিরাদার কাফেলা গেছে। এবার খবর ততক্ষণে পৌঁছায়নি। হযরতে আব্দুল্লাহর জন্য এখানে ব্যবসা বাণিজ্য করে, বেচা কিনা করছে ভাইরা। এ বিরাদার এবার 1 মাস হয়ে গেল, এবার 1 মাস হয়ে গেল, মাল মাথা বেচা কিনা হয়ে গেছে। এ বিরাদার এবার চলে আসবে, সব জিনিসপত্র সামটেছে, এবার খাওয়া দাওয়া করবে। হযরতে আব্দুল্লাহ আরো বেশি চটপট করে কাঁদছেন। ভাইরা বলে, আব্দুল্লাহ কাঁদলো কেন? ভাইরা আমাকে ভালো লাগে না, কি মনে হয় যেন দেখছি, আমি মনে হয় বাঁচবো না, আমি মরে যাব গো। ভাইরা একবার আপনাদের ভাই আব্দুল্লাহকে বুকে জড়িয়ে শেষবারের মতো আদর করেনি। আমি বাঁচবো না, মরণ তো কঠিন জিনিস, তাই তো? মরণ কঠিন জিনিস না? কারোর পরিবারের যখন কেউ মরে তখন তার অবস্থাটা কেমন হয় দেখতে পান তো? কারি মা মরে, কারি বাপ মরে, কারি ছেলে মেয়ে মরে, কারি ভাই বোন, কারির স্ত্রী মরে, কারির স্বামী মরে, তো দৃশ্যটা কি হয়? মরা কঠিন জিনিস। কি বলো আব্দুল্লাহ? হ্যাঁ ভাইয়েরা, ভালো লাগছে না, মনে হয় আমি মরে যাব। ভাইয়েরা সব একের পর দ্বিতীয় আসছে, আব্দুল্লাহকে দেখছে আর বুকে জড়িয়ে ধরে সব ভাইরা কাঁদছে। হাইরাতে আব্দুল্লাহ বলেন, আর সময় নাই ভাইয়েরা, ভালো লাগছে না, কয়েকখানা কথা বলি। বলে, বলো আব্দুল্লাহ। বলে, ও আমার ভাইয়েরা, আমার সালাম শেষবারের মতো মক্কাবাসীকে বলে দেবেন। আমার সালাম আমার আব্বা আব্দুল মোতালেবকে বলে দেবেন। আমার আব্বার আমি খুব ভালোবাসা ছেলে। আব্বা যখন আমার জন্য কাঁদবে, আপনারা চোখের পানি মুছিয়ে আমার আব্বাকে বুঝাবেন। ও আমার ভাইরা শুনেন গো, আমার আমেনা রয়েছে মক্কাতুল মুকাররমায়, আমি তো ইন্তেকাল করে যাচ্ছি, মারা যাচ্ছি। ভাইয়েরা, আমার আমেনাকে আমার শেষবারের মতো সালাম বলে দেবেন। ও আমার ভাইয়েরা, আমেনার পেটে যদি কোনো বাচ্চা থাকে লানত লাগাবেন না, কেউ যেন লানত না লাগায়, ওটা আমার তরফতে আল্লাহ আমানত আমেনার পেটে রাখেছেন। ও ভাইরা, আমার আমেনা কে বাবার বাড়ি পাঠাবেন না, আমেনা এ বাড়িতেই থাকবে, দেখাশোনা করবেন। এই কথাবার্তা বলছেন ভাইজান আমার। আবার আব্দুল্লাহ বলেন, ও আমার ভাইয়েরা, আমি তো ইন্তেকাল করে তো কবরে চলে যাওয়ার পথে, আমার ভাইয়েরা গো, আমার ওই সন্তানটা দুনিয়ায় আসবে, আস্তে আস্তে বড় হবে। মক্কা শহরের ছেলেরা এবার আব্বাকে আব্বা বলে ডাক দেবে, আব্বা বলে ডাক দেবে। আব্বার হাত ধরে বুকে লাগাবে, দোকানে নিয়ে যাবে, খেলনা কিনে দেবে, খাবার কিনে দেবে। ছেলেরা খাবার খাবে, খেলনা নিয়ে খেলবে। ও ছেলেরা আব্বা আব্বা বলে ডাক দেবে। আমার ছেলে এবার দৃশ্যগুলা দেখার পর আব্বা আব্বা বলে যখন ডাকবে, আমার ছেলে আব্বাকে পাবে না, আমাকে ডাক দিয়ে পাবে। আমার কলেজার টুকরোটা আমেনার গর্ভ থেকে দুনিয়ায় আসবে গো। আব্বা আব্বা বলে ডেকে আব্বাকে পাবে না। মদিনার মক্কার মক্কা শহরের গলিতে গলিতে আমার ছেলেটা আব্বা আব্বা বলে কেঁদে চোখের পানিতে বুকের কাপড় ভিজাবে। মায়েরা গো,
আমার ওই ছেলেটার হাত ধরে বুকে লাগিয়ে আমেনার বুকে পৌঁছায়া দেবে। মায়েরা সবাই জর্জরিত। আব্দুল্লাহ শুয়ে গেলেন, দুই হাত নেমে গেল। আব্দুল্লাহর ইন্তেকাল হলো। আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিলেন। এদিকে আব্দুল্লাহর ইন্তেকাল, অপর দিকে আমেনা বাড়িতে আরাম করতেছিলেন। তিনি এবার দেখলেন কি, ইনার পেট থেকে নূরে মোহাম্মদী আমাদের রাসূলুল্লাহ নূরের অবস্থায় মায়ের পেছানি দিয়ে বেরিয়ে রাসূলুল্লাহর মানে আব্বার কাছে চলে গেছে। ওই বানু আদি ইবনে নাজ্জার শহরে আব্দুল্লাহ আমিনার পেট থেকে রাসূলুল্লাহ চলে গেছে। আব্দুল্লাহর কাছে নূরের অবস্থায় ঘোরাফেরা মানুষ অনুভব করছে, কিন্তু সম্পূর্ণ যেন বুঝতে পারছে না। এই রাতে আমেনা বসে বসে কাঁদছে। উম্মে আইমান সুফিয়া চোখের পানি মুছে দেন। আব্দুল মুত্তালিবকে ডাকা হলো। আব্দুল মুত্তালিবকে খবর দিয়েছে ওই মুসাফিরের দল, আব্দুল মুত্তালিব আপনার ছেলে আব্দুল্লাহ বানু আদি ইবনে নাজ্জারে অসুস্থ আছে। এই বিরাদার খবর পেয়েছে। আমেনার কাছে গেল, যাওয়ার পর বলে, আমেনা তুমি কেন চোখের পানিতে বুকের কাপড় ভিজাও, কেন তুমি কান্দো? আমেনা, আম্মা গো, আমার কাছে যে নিয়ামতটা ছিল নিয়ামতটা নেই। যেমন ধনু থেকে তীর বেরিয়ে যায়, বন্দুক থেকে যেমন গুলি বেরিয়ে যায়, ওই রূপ আমার গর্ভ থেকে পেশানি দিয়ে বেরিয়ে কোথায় যেন চলে গেছে। আমেনা আশ্চর্যিত হইও না, কাঁদিও না, সেই নিয়ামতের কোনো কারণ আছে। আমেনাকে বুঝে রেখে দেওয়ার পর হযরত আব্দুল মুত্তালিব এবার চলছেন বেরাদার। আগে দিকে কিছু মানুষজন সাথ দিয়েছে, ছেলেরাও সাথ দিয়ে এবার চলছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার ওই সময়ে এবার যে এলাকায় মানুষ মরতো সেই এলাকাতেই কবর দিতে হতো। যে এলাকায় মানুষ মরতো সেই এলাকাতেই কবর দিতে হতো। তখন তো আর প্লেন, তখন তো আর বাস, ট্রেকার, টোটো, অটো তো ছিল না। ওই এলাকাতেই কবর দিতে হতো। দেশের নিয়ম অনুযায়ী বানু আদি ইবনে নাজ্জার শহরের পাশেই কবরস্থান নাবেগা। নাবেগা আবুয়া নয়, আবুয়াতে আমেনা 2.5-3 মাইল তফাতে, পরে হবে এটা ঘটনা। বানু আদি ইবনে নাজ্জার শহরের পাশে নাবেগা কবরস্থান, কবর করা হয়েছে। মানুষজনকে এনে গোসল দেয়। আব্দুল্লাহকে এবার নিয়ে যাবে। আব্দুল্লাহর উটখানা কিন্তু দেহের সাথে সাথে যাচ্ছে, আর আব্দুল্লাহর উট দিয়েছে, উটেরও চোখের পানি দিয়ে পানি ঝরছে উটের চোখ দিয়ে। ও বুঝতে পারছে, উটকে আল্লাহ খুব জ্ঞান দিয়েছেন, খুব জ্ঞান। চতুষ্পদ জন্তুদেরও তো জ্ঞান আছে, ওরা সব বুঝতে পারে। দিয়ে এবার উট কাঁদতে কাঁদতে যাচ্ছে। কবরস্থানে নিয়ে যাওয়া হলো, আব্দুল্লাহকে কবরে নামানো হলো। হায়রে উট, উট দেখছে আব্দুল্লাহকে, ও কি মেরে মেরে দেখছে। সরানো হলো, কিডি দিল, পাটাটান দিল, মাটি দিয়ে ডেকে কবর দিয়ে দিল। উট জমিনে পড়ে হাও হাও করে গড়াগড়ি দিতে লাগলো। অনেক অনেক উট এবার চোখের পানি ফেলে ছটফট করে কাঁদলো। ভাই
আছেন আমার আব্দুল মোতালেবের ছেলেরা এবার উটের নাকাল খিচে টেনে টেনে নিয়ে আসলো। এবার যেখানে সব মাল টাল ছিল, উটগুলা ছিল, ওখানে আসার পর এবার বানু আদি ইবনে নাজ্জারের মানুষের কাছ থেকে এবার বিদায় নিয়ে চলে আসতে লাগলো মক্কা শহরের দিকে। এই বিরাদার বৃদ্ধ আব্দুল মোতালেব এবার 111 বছর থেকে 11.5 বছর বয়স। হযরত আব্দুল মোতালেব এবার হাঁটতে পারে না, একটা উঁচু জায়গায় বসে আছে। কাফেলা কিন্তু কাছে গেছে, মানুষ বুঝে গেছে, বুঝে গেছে মানুষ আব্দুল্লাহ মারা গেছে, আব্দুল্লাহ নেই, আব্দুল্লাহ নেই, আব্দুল্লাহ নেই। আব্দুল্লাহর উটের ওপরে সওয়ার নেই। খবর হয়ে গেল আব্দুল মোতালেবের কাছে। বেটার জন্য আব্দুল মোতালেব কাতর হয়ে চোখের পানি ফেলে কাঁদলেন। ছেলেরা গেল, আব্বা জান কাঁদিয়েন না, আব্বা গো কাঁদিয়েন না। আল্লাহ যে কোনো কাজ ঘটনা ঘটাই ধৈর্য সবুর দিয়ে ঘটনা ঘটায়। আব্বা কাঁদিয়েন না গো, আর কাঁদিয়েন না, ধৈর্য ধরেন। আপনার আব্দুল্লাহ বেটা ইন্তেকাল হয়েছে, কবর হয়ে গেছে। আব্বা জান বেটারা শোনো, শোনা গো, আমার বেটা আব্দুল্লাহর জন্য আমি কাঁদছি না। আল্লাহর আমানত আল্লাহ নিয়ে নিয়েছেন, তাতে আমার কোনো দুঃখ কষ্ট নাই গো। তবে তোমরা যখন বাড়ি যাবা, আমার আমেনা যখন এবার বলবে আব্বা গো আপনার ছেলেরা এসেছে, আব্বা আমার স্বামী আব্দুল্লাহ কোথায়? আমার আমেনা যখন বলবে যে আপনার ছেলেরা তো ব্যবসা শেষ করে এসেছে, আমার স্বামী আব্দুল্লাহ কোথায়, তখন আমেনাকে আমি কি বলে বুঝাবো? আমেনাকে বুঝানোর জন্য আমার কি থাকবে না তারা? আব্বা আল্লাহ যে কোনো ঘটনা ঘটায় সবুর দিয়ে, ধৈর্য দিয়ে। আব্বা চলে একটা উটের উপরে তুলে নিল, অপর উটগুলার একজন করে, আব্দুল্লাহ উটে খালি, আর একটা উটের উপরে দুইজন সবার। আব্দুল মোতালেবকে নিয়ে যায়, পৌঁছে গেলেন। এবার সব দেখে তো হতভম্ব। আমেনা কেঁদে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। ও বেলাদার গিয়ে উটগুলাকে নিজ নিজ জায়গায় রেখে দেওয়ার পর, জিনিসপত্রকে এবার সামনে রেখে দেওয়ার পর, এবার সবাই জর্জরিত হয়ে চোখের পানি ফেলে হযরতে আব্দুল মোতালেব আমেনার কাছে গেলেন। আমেনা, ও বেটি আমেনা, চোখ খুলে একবার আমাকে আব্বা বলে ডাক দাও। আর যেন আমেনা চোখ খোলে না, অজ্ঞান চোখ বন্ধ। হযরতে আব্দুল মোতালেব বলেন, আমেনা আমার বেটা আব্দুল্লাহ চলে গেছে, নিজ ঘর ওই নির্জন ঘরে শুয়ে গেছে। আমেনা আর আব্বা বলে ডাকবে না, তুমি একবার আমাকে আব্বা বলে ডাক দাও, আব্বা বলে ডাক দাও বেটি, আব্বা বলে ডাক দাও। চোখ যেন খোলে না ভাইজানেরা আমার। এবার এইভাবে বসে আছেন, সন্ধ্যা লেগে গেল, চারাক জ্বালিয়ে দিলেন। এবার চারাক জ্বালিয়েছেন, কখন আব্বা চোখ খুলে আব্বা বলে ডাক দেবে? না না, আর যেন চোখ খোলে নামে না। আব্দুল মোতালেব কোনো খাবার খাচ্ছেন না, পানি পান করছেন না। এবার সারা রাত কেটে গেল, সকাল হলো, আমেনার চোখ বন্ধ। বেরাদার আব্দুল মোতালেব কোনো খাবার খেলেন না, কোনো পানি পান করলেন না। এইভাবে আবার সারা দিন গেল, আবার সারা রাত গেল, এইভাবে 4 দিন হয়ে গেল। এবার 4 দিন হয়ে গেল, আব্দুল মোতালেব বৃদ্ধ মানুষ, চোখ মোবারক গুলা বসে গেছে, ঠোঁট গুলা শুকিয়ে গেছে, এবার চেহারা সবুজ হয়ে গেছে। 4 দিনের দিন হযরতে আমেনার চোখ খুললো, আর যেমনই চোখ খুললো হযরতে আমেনা আওয়াজ দিলেন, আব্বা আব্বা। কি বলবে আব্বা? আব্বা
সেই কাফেলা এসেছে, ব্যবসায়ী গেছিল সফরে। আমার মাথার তাজ, কলেজার ঠান্ডা, আমার স্বামী আব্দুল্লাহ কোথায় আব্বা? কিছু বলার আছে আব্দুল মুতালিবের? ছটফট ছটফট করছেন, ভিতরটা যেন ফেটে যাচ্ছে আব্দুল মুতালিবের। তবুও বলতে হবে, আমেনা, আমার বেটা আব্দুল্লাহ ইন্তেকাল করেছে, তোমার মাথার তাজ খুলে গেছে বেটি। বানোয়াদিন নাজ্জারের কবরস্থানে নামে গায়ে কবরস্থ হয়ে গেছে, আর আব্দুল্লাহ আসবে না, হবে না। শেষবারের মতো চলে গেছে, শুয়ে গেছে নিজ ঘরে। হবে না, এই রাতে হবে না। জর্জরিত হয়ে চোখ মোবারকের পানি ভিজে, পানি ফেলে মুখের কাপড় আঁচল ভিজালে গো। বেশ কিছু সময় কেটে গেল, পীরা বলে আমি না, ধৈর্য ধারণ কর, আর কেঁদো না। দেখো তোমার শ্বশুর আব্দুল মুতালিবের অবস্থা কি হয়েছে, 4 দিন থেকে খাবার খায়নি, পানি পান করেনি। আমি না, তুমি একটু ধৈর্য ধরো। এবার আমেনাকে মেয়েরা এবার চুপালো, চোখ মোবারকের পানি মুছিয়ে দিল। হযরত আমেনার কানের নাকের হাতের খুলে নিল। এবার গোসল করতে নিয়ে যাওয়া হচ্ছে। এ বেরাদার পায়ের নিচে পাথর পড়ে গেল। আমার আল্লাহ বলেন, পাথরের আরে আমেনাই হেঁটে যাচ্ছে, তোরা শক্ত হয়ে আমেনার পায়ে আঘাত করবি না। যারা তোরা আমেনার পায়ের নিচে পড়ে যাবে, তুলোর মতো নরম হয়ে যাবে। ও পাথর গুলাকে আল্লাহর হুকুম, ও পাথর গুলো বলে রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি থেকে আমাদেরকে সৃষ্টি করার পর এইরকম হুকুম কোনোদিন দেওয়া হয়নি। মাবুদ, আজ কেন তুলোর মতো নরম হতে বললে? আল্লাহ বলেন, ও পাথরের শোনো, আমেনা স্বামী হারা হয়ে গেছে, আমেনার পেটে আমার হাবিব আছে, আমার হাবিব বাপ হারা এতিম হয়ে গেছে। পাথরের আরে শক্ত হয়ে যদি আমেনার পায়ে আঘাত করিস, আমেনা উ বলে যদি শব্দ বের করে, আমার হাবিব বাপ হারা এতিম হয়ে গেছে, মায়ের পেটে কষ্ট পাবে, আমি আল্লাহ সহ্য করব না। ও পাথরেরা, আমি আল্লাহ সহ্য করব না। এবার ওই রূপ হয়ে যেত ভাইজান আমার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমেনাকে গোসল দিয়ে ঘরে আনলেন।